গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অল অ্যাবাউট চন্দ্রার একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে বেশ সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি আমার ওই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। গতকাল রাত্রিবেলা হঠাৎ করেই একটা আর্জেন্ট অর্ডার আসে, আর তাকে আমি যতই বলি যে আমার আজকের হবে না করে দেওয়া, সে আমাকে কোনোভাবেই ছাড়ে না। তাই জন্য আমাকে আজকের ও বাড়ি যেতেই হতো চকলেটটা বানানোর জন্য। প্রায় পৌঁছেই গেছি, এখন কালীঘাট বাজার দিয়ে যাচ্ছি। চলো তোমাদেরকে কালীঘাট মন্দিরটা দর্শন করিয়ে দিই। এই যে এটাই হচ্ছে মন্দিরের চাতাল, আর এইখান থেকেই সমস্ত কিছু শুরু হচ্ছে প্যাড়ার দোকান। আর ওই যে মায়ের মন্দিরের চূড়োটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। বাড়ি ঢুকতেই আমি সব থেকে বাড়ির ছোট্ট সদস্য পুচকু সিংয়ের সাথে হলো দেখা। দেখো, সে দেখতে পেয়ে গেট ধরে একদম দাঁড়িয়ে আছে। মা আনিয়ে রেখেছিল কচুরি আর ছোলার ডাল, সেই দিয়ে ব্রেকফাস্টটা সেরে আমি শুরু করে দিলাম চকলেট বানানো। তো আমার চকলেট বানানোর পর আমি বেরিয়েছিলাম আমার কটা কাজের জন্য। আমাদের এলাকায় চারিদিকে এত রাস্তা খুঁড়ে রেখেছে, তাই জন্য অনেকটা ঘুরে ঘুরেই বেরোতেছে। আর এখন দেখো রাস্তাটার পুরো অবস্থাটা কেমন করেছে। আমি একটু ওয়েট করছিলাম শীতলা মন্দিরের সামনে, কারণ আসছেন আমাদের মৌ ম্যাডাম, আর সেও যাবে আমার সাথে। তো চলো ও আসার জন্য একটুখানি অপেক্ষা করি। তো এখনও এসে গেছে। এবারে আমরা যাচ্ছিলাম একটা পার্লারে। তো ওর কটা কাজ করানোর জন্য গেছিল, আর আমিও এখানে আমার কিছু কাজ করানোর জন্য এসেছিলাম। তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আর আমিও আমার কাজগুলোকে সেরে ফেলি ঝটপট। মাঝে সাঝে স্কিন কেয়ারটা বেশ ভালো লাগে করতে, আর যদি কেউ এই রকম আরাম দিয়ে দিয়ে জিনিসগুলোকে করে দেয় তাহলে তো আরোই ভালো লাগে। যদিও ওয়্যাক্সটা প্রচণ্ডই কষ্টের, কিন্তু তাও নিজেকে ক্লিন দেখতে কার না ভালো লাগে বলো তো। আর এই যে ওয়্যাক্সটা করছে ব্রাজিলিয়ান ওয়্যাক্স, এটা তো আমি প্রথমবার করলাম, আমার বেশ ভালোই লাগলো, আর ফেসটাও বেশ ক্লিন লাগছিল করে। মজাও এসছে এটা করতে। আঙুল দিয়ে দিয়ে কেমন করে একটা তুলছিল সেটা দেখতে বেশ ভালো লাগছিল, আর সাথে খুব হাসিও পাচ্ছিল নিজের গোঁফটাকে দেখে। রাসবেরি মোড়ে, আর এখন ফিরছি আমি বাড়ি ফিরে আগে চকলেটটাকে ডেলিভারি দিয়ে তারপর আমি ফিরবো আবার বাড়িতে। তো চলো তাড়াতাড়ি করে বাড়ি ফিরি আগে। আর বাড়ি ফিরতে গিয়ে দেখো বাদামতলার প্যান্ডেলটা কতটা হয়ে গেছে, তার মানে বুঝতে পারছো পুজো কিন্তু বেশি দেরি একদমই আর নেই। যাদের শপিং করা এখনো বাকি আছে শুরু করে দাও শপিং করতে। গাছে প্রচুর লেবু হয়ে থাকায় আমি তুললাম 2টো লেবু, আর তা দিয়ে বানাবো আমি লেবুর রস। লেবুর রস খেতে কে কে পছন্দ করো? আশা করি সবাই খুব পছন্দ করো। এইটুকুনি গাছ কিন্তু ভরে লেবু হয়ে থাকে, আর লেবুগুলো না অসম্ভব একটা সুন্দর স্বাদ আছে, মিষ্টি ধরনের একটা লেবু, খুব ভালো গন্ধ, আর রসে একদম টইটুম্বুর হয়ে থাকে, পুরো রসগোল্লার মতনই বলতে গেলে। গাছ থেকে লেবু পেড়ে আমি হয়ে গেছিলাম রেডি, কারণ অলরেডি অনেকটাই রাত হয়ে গেছিলো বাড়ি ফেরার জন্য।
আজকের ব্লগটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।